আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা জানি দেশের সার্বিক পরিস্থিতির কারণে সবাই আজকে স্তম্ভিত। ছাত্র আন্দোলনের কারণে দেশে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এর কারণে সবাই আমরা শোকাহত এবং মর্মাহত, এবং শহীদদের পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকের এই পর্ব শুরু করছি। তো বর্তমানে আছি হেমায়েতপুরে হারুরিয়া এলাকায়। মোটামুটি হেমায়েতপুর স্ট্যান্ড থেকে আপনার এই ধরুন 3 কিলো 3.5 কিলো ভিতরে সর্বোচ্চ, যেখানে অটো করে আপনি 20 টাকায় চলে আসতে পারবেন আর কি, অটো ভাড়া। এখানে একটা হাউজিং কোম্পানিতে একটা প্লট দেখাইতে চাই আর কি। এই হাউজিংটার নাম হচ্ছে বাংলারূপ আবাসিক হাউজিং। তো এই বাংলারূপ আবাসিক হাউজিংয়ে আপনি কিন্তু প্লট কিনতে পারেন এখানে 5% 10%। আমাদের 1 বছর আগেকার ভিডিওতে আপনাদেরকে আমরা এখানকার কিছু প্লট দেখাইছিলাম। তখন দাম ছিল 3 লাখ, 3 লাখ 20, 3.5 লাখ। এখন এগুলোর দাম হয়ে গেছে 5 লাখ, 5.5 লাখ। মূলত সব জায়গায় জমির দাম বেড়ে গেছে। তো ধারাবাহিকভাবে আজকে আমরা এই হেমায়েতপুরের ভিতরে হারুরিয়া মুসুরিখোলার দিকে কিছু জমি জমা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দেখবেন ইনশাল্লাহ। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে আপনার শুধু দেখে রেখে দেন, তাদের প্রতি অনুরোধ অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সাপোর্ট দিয়ে। আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু পিচঢালা রোড দিয়ে আপনার সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এখানে রোড থেকে খুব বেশি দূর নয়, মেন রোড থেকে। আর মেন রোডের পাশে তো সব জায়গাতেই জায়গার দাম বেশি এবং জায়গা পাওয়া যায় না। তো নতুন করে আমরা দীর্ঘদিন পরে হেমায়েতপুরে কিছু জমি জমা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর কোথায় আছি সেটা যদি বলি, এই যে চাইরা ব্রিজ দেখতেই পাচ্ছেন। তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইসব সম্পত্তি আপনাদেরকে আগেও দেখানো হয়েছে অনেক সময়। বিষয়টা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে সব জায়গায় আপনার জমি জমার দাম বেড়ে গেছে। মানুষ অনেকে আছে ঢাকা শহরে ভাড়া থাকতে থাকতে বা ক্রমান্বয়ে ভাড়া বৃদ্ধি হতে হতে মানুষের ইনকামের সামঞ্জস্যপূর্ণ আয় না হওয়াতে মানুষ এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন। অনেকে আছে হেমায়েতপুরে মেট্রো রেল হওয়ার কারণে হেমায়েতপুরের দিকে জমি জমা চিন্তা ভাবনা করে থাকেন। তো মূলত অনেক দিনের গ্যাপ দিয়ে তাদের জন্যই ভিডিওটি করা, কারণ মেট্রো রেলের কাজ মোটামুটি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের সুদীর্ঘ পরিকল্পনায় রোডঘাট এবং সব কিছুই সুন্দরভাবে ব্যবস্থাপনা হচ্ছে। ঢাকা রিচা মহাসড়ক 8 লেনের হয়ে যাচ্ছে। সেই সুবাদে দেখা যেতেছে আপনি এখানে থাকলেও ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যেতে হলে আপনার গাড়ি কিংবা মেট্রো রেল উভয়ভাবেই আপনি সহজেই যাতায়াত করতে পারবেন। আর মূলত হেমায়েতপুর নিজেই এবং সাভার নিজেই স্বয়ংসম্পূর্ণ বিভিন্ন দিক থেকে। এখানে প্রচুর কলকারখানা এবং শিল্প গড়ে ওঠার কারণে এখানে কিন্তু জমি জমা দাম বৃদ্ধি পেলেও এখানে থাকলে কর্মসংস্থানের জন্য কিন্তু আপনার ঢাকার ভিতরে ঢুকতে হবে না। অনেকটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। সাভার উপজেলা কিন্তু খুবই উন্নত এলাকা। তো যাই হোক, তো এখানে আমি যেখানে আছি এইখান থেকে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সবই হচ্ছে ফসলের ক্ষেত। তো এই ক্ষেতের মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি জমি কেনেন, এই যে অনেকে জমি কিনে বাউন্ডারি করছে, এবং এখানে যেহেতু এখনও ঘরবাড়ি গড়ে ওঠে নাই, ভবিষ্যতে এখানে রাস্তাঘাট হওয়ার জন্য এখানে যারা জমি জমা কিনবেন প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে নিজ নিজ জমি থেকে কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে এখানে আপনি আপনার বাড়িঘর বা স্থাপনা নির্মাণ করবেন ইনশাল্লাহ। তো এখানে ছোট বড় 3%, 5%, 4% কিংবা আরও বেশি
আপনার জমি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এখানে দেখাই দিব। এখানে এভারেজ দাম এখন 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ এরকম দাম উঠে গেছে। তো এখানে কাছাকাছি যদি আমি আপনাদেরকে কিছু স্থাপনা দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু ঘরবাড়ি আছে। এই যে যেমন একটা এই বড় স্থাপনা আছে, এই যে বড় একটা, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গার্মেন্টস। ভবিষ্যতে এখানে যদি আপনার আবাসিক এলাকা গড়ে ওঠে, এখান থেকে সেই আশেপাশে শিল্প কলকারখানায় যেতে আপনাকে কিন্তু গাড়ি ব্যবহার করতে হবে না। সর্বোপরি আশেপাশে আপনাদেরকে যদি একটু পরিবেশ দেখাই, তাহলে এখানে আশেপাশে কিন্তু বড় বড় শিল্প কলকারখানা আছে। এবং যে বিল্ডিং স্থাপনা আপনাদের পর্দায় দেখতে পাচ্ছেন, এটা এই সাইডটা হচ্ছে মুসুরিখোলা আর কি। তো মুসুরিখোলার দিকেও কিছু জমি জমা ইনশাল্লাহ দেখাবো, তো দেখতে থাকুন ইনশাল্লাহ। তো চাইলে এই 30 ফিট রোডের সাথে জমি নিতে পারেন, চাইলে এই ফসলি খেটের ভিতরে জমি নিতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে মুসুরিখোলা স্ট্যান্ডে যেতে। তো সুতরাং বুঝতেই পারছেন, আপনারা যারা মুসুরিখোলা আসা যাওয়া করেন বা তো আপনারা যারা মুসুরিখোলা আসা যাওয়া করেন, এখানে জমি জমা কেনার চিন্তা ভাবনা আছেন, তাদের জন্য আমি এখানে অনেকগুলো জমির তথ্য দিলাম। তো দেখে যদি কারো মনে হয় তাহলে জমি নিতে পারেন। এইখানে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই আশেপাশে অনেকেই জমি জমা কিনে বাউন্ডারি করে ফেলছে। এর মধ্যে আপনারটাও কিনে আপনিও বাউন্ডারি করে নিন, কারণ ঢাকা শহরে আশেপাশে জমি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। দিনকে দিন জমি পড়ে আছে কিন্তু দাম বেড়ে যাচ্ছে, আবার টাকা হাতে আছে তো জমি নাই। এরকম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কিছু জমি অন্তত এই হেমায়তপুরেও কিনে রাখতে পারেন, যদি আপনি কাউন্দিয়া জমি না কিনতে পারেন।